পেস্ট বা কলগেট ফুরিয়ে গেলে কি এই পেস্টের এই স্টিপটা ফেলে দেন? একদম ফেলে দেবেন না। ফেলে না দিয়ে করে ফেলুন ভীষণ গুরুত্বপূর্ণ একটা কাজ। প্রথমে এই কলগেটের এই স্টিপটাকে কাঁচি দিয়ে একদম পিস পিস করে কেটে নিন। কেটে নেওয়ার পরে এটাকে ধুয়ে নিয়ে কলগেটের যে ভেতরে যে অবশিষ্ট অংশ থাকে সেটা দিয়েও ক্লিনিংয়ের কাজ করে নিতে পারেন। ঘরে যে সমস্ত কাচের জিনিস আছে আমি আগের ভিডিওতে দিয়েছি, সেটা দিয়ে ক্লিনিংয়ের কাজ করে নেবেন। আর এই যে স্টিপগুলো থেকে যে এইগুলো বেরোলো, এগুলো দিয়ে কি করব? এগুলোকে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এই যে টুকরো টুকরো করে কেটে নিলাম, এটা দিয়ে কি করব? করে নেব সংসারের দারুণ গুরুত্বপূর্ণ একটা কাজ, এবং সেই কাজটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, একবার আপনি একবার তুমি হয়ে যাচ্ছে। যাই হোক, দেখো এইগুলোকে ধুয়ে নিয়ে এগুলোকে ভালো করে শুকিয়ে নিয়ে চলে এসেছি। এবার এগুলো দিয়ে কি করব? আমরা বাড়িতে এখন প্রত্যেকেই মোবাইল ব্যবহার করি, আর মোবাইল ব্যবহার করলে অনেকগুলো এরকম মোবাইলের যে চার্জার থাকে, সেই চার্জারগুলো এখানে ওখানে ইতস্ততভাবে ছড়িয়ে থাকে, তারগুলো উল্টো পাল্টাভাবে ছড়িয়ে থাকে, দেখতে যেমন বাজে লাগে সেরকম অনেকটা জায়গাও নিয়ে নেয়। সেগুলোকে এরকম করে রোল করে নিয়ে এই যে আমি পিস পিস করে রেখেছি কলগেটের, দেখো এইভাবে পরিয়ে দিয়েছি। এটা ছিঁড়বেও না, সুন্দরভাবে তারগুলোকে এক জায়গায় গুছিয়ে রাখা যাবে এবং জায়গাও সেফ হবে, তারগুলোও ভালো থাকবে, দেখতেও ভালো লাগবে। কেমন লাগলো আজকের এই ছোট্ট টিপসটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দিয়ে। দেখো এখানেই নয়, আমার একটা আর এই যে বাদবাকি যেগুলো সেগুলো আমি শুকিয়ে রেখে দিলাম, এগুলো বিভিন্ন কাজে আমি ব্যবহার করব। তো দেখো এগুলো অনেকগুলো এরকম করে রেখে দিয়েছি, আমি বিভিন্ন কাজে লাগাবো। দেখো তারই একটা কাজ, আমার একটা তার এরকমভাবে ঝুলছিল, আমার একটা রিং লাইটের তার, সেটাকে ওরকম গুটিয়ে নিলাম, গুটিয়ে নিয়ে দেখো এটাকে পরিয়ে দিলাম। পরিয়ে দিলে এটাও ঝুলছিল, সেটাকেও কিন্তু সুন্দরভাবে এইভাবে রেখে দিলাম। তো চলো আবার ফিরছি অন্য ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।